নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের যেভাবে প্রশ্নপত্র আসবে, যে সিস্টেমে প্রশ্ন তোমাদের তৈরি করা হবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা শ্রেণী নবম, সময় থাকবে টোটাল 3 ঘন্টা আর পূর্ণ মান টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে এবং সময় থাকবে 3 ঘন্টায় পরীক্ষা দেওয়া লাগবে। এবার কিন্তু তোমাদের কোনো ফোন দেখে বা কোনো অ্যান্সার লিখে নিয়ে যাওয়া যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় পরীক্ষায় ভালোভাবে প্রিপারেশন নিয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য আগের থেকে তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর আমি যেভাবে কোশ্চেনটা দেখাবো সেম এই সিস্টেমে কিন্তু কোশ্চেন পেপার তৈরি করা হবে। এখানে দেখো বিভাগ ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তো বহু নির্বাচনী প্রশ্ন বলতে কি বোঝায়? এমসিকিউ, যেটাকে নৈর্ব্যক্তিক বলা হয় বা টিক চিহ্ন বলা হয় সেটা। নিচের প্রশ্নগুলো উত্তর খাতায় লিখো। এখন হচ্ছে প্রতিটি এমসিকিউ এর জন্য 1 মার্ক করে। টোটাল এমসিকিউ থাকবে হচ্ছে 15টি, আর প্রতিটি এমসিকিউ এর জন্য 1 করে হলে টোটাল 15 মার্কের এমসিকিউ এর উত্তর তোমার দেয়া লাগবে। আর এটা কিভাবে লিখতে হবে? অবশ্যই যেটা সঠিক উত্তর সেটা খাতায় তুলতে হবে। 1 নম্বর বলেছে ফেরেশতাগণ জাহান্নামে মানুষের কাছে গিয়ে কি বলবে? 2 নম্বর বলেছে জান্নাতে তাসনিম নামক ঝর্ণা যার পানি থাকবে। তো এখানে প্রতিটি প্রশ্নের ভিতরে 4টি করে অপশন দেওয়া থাকবে। এখানে দেখো অ্যান্সারটাও দিয়ে দিয়েছে তোমাদের প্রতি সালাম। জান্নাতে তাসনিম নামক ঝর্ণা যার পানি থাকবে, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ। এখানে ফলো করো, প্রতিটির অ্যান্সার কিন্তু দেওয়া আছে। তো সঠিক উত্তরটা ঠিক তোমাদের পরীক্ষার খাতায় তুলতে হবে। আর এমসিকিউর সংখ্যা থাকবে 15টা, আর 15টারই তোমার উত্তর দেওয়া লাগবে। 15টা এমসিকিউ এর ভিতর 4টা অপশনের ভিতর যেটা সঠিক উত্তর হবে সেটাই কিন্তু তোমাদের লিখতে হবে। এবার চলে আসি আমরা খ বিভাগ। খ বিভাগে কি থাকবে? এক কথায় উত্তর। তোমাদের প্রশ্ন থাকবে 10টি। 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। নিচের প্রশ্নগুলো উত্তর খাতায় লিখো। প্রতিটা প্রশ্নের জন্য 1 মার্ক করে। সঠিক উত্তর যেটা সেটা কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে। এখানে ফলো করো। 1 নাম্বার, আল কোরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায়? 8টি। 2 নাম্বার, ঈমানের বিপরীত শব্দ কি? কুফর। 3 নাম্বার, নিফাক কয় ধরনের? 2 ধরনের। 4 নাম্বার, সাওম ইসলামের কততম রুকন? 3য় রুকন। 5 নাম্বার, ফিদিয়া অর্থ কি? কাফফারা বা মুক্তিপণ। তো এইভাবে 10টি প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর এইভাবে দিয়ে দিতে হবে। পাশে নাই, তোমাদের খাতায় লিখতে হবে একের এইভাবে। 1 নম্বর প্রশ্নের উত্তর লিখবা। 1 নম্বর প্রশ্নের উত্তর লিখে যেটা সঠিক সেটা দিয়ে দিতে হবে। মনে করে 1 নম্বর প্রশ্নের উত্তর 8টি হবে, দিয়ে দিলাম 8টি। এভাবে লিখে দিলে তোমাদের নাম্বার 1 করে দিয়ে দেবে। টোটাল প্রশ্ন থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে। এর এক্সট্রা কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকবে না, এর কোনো অপশন নেই, 10টারই উত্তর দিতে হবে। এবার আমরা চলে যাই গ নাম্বারে। গ নাম্বার বলতে গ বিভাগ। তো গ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। গ বিভাগ রয়েছে সংক্ষিপ্ত উত্তর দেয়া। তো প্রতিটি প্রশ্নেরই তোমার অ্যান্সার দেয়া লাগবে। 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। আর 5টি প্রশ্নের জন্য 5 মার্ক করে 25 মার্ক উত্তর দিতে হবে। এখানে দেখো ক নাম্বার বলেছে মুনাফিক চেনার উপায় কি? মুনাফিক ব্যক্তি কিভাবে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে। এখানে কিন্তু তোমার 2টা প্যারা হিসাবে লিখতে হবে। মুনাফিক চেনার উপায়গুলো লিখতে হবে, আর মুনাফিক শান্তি শৃঙ্খলা নষ্ট করে এই বিষয়ে লিখতে হবে। তাহলে প্যারা হিসাবে লিখতে হবে, সবগুলো নয়, যেগুলোর কথা প্রশ্নের নাম্বার আলাদা দেবে সেগুলা। আর প্রতিটি প্রশ্ন তোমার মার্ক থাকবে 5 করে। 5টি প্রশ্নের 5টি মার্ক। এখানে কোনো অপশন থাকবে না, 5টা থাকলে 5টারই উত্তর দিতে হবে। বিভাগ ঘ, রচনামূলক প্রশ্ন। তাহলে রচনামূলক প্রশ্নের ভিতরে একটু ফলো করো। এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমার দিতে হবে। আর প্রতিটি প্রশ্নের জন্য 10 মার্ক করে। এর কোনো থাকবে না, দৃশ্যপট নির্ভর বা দৃশ্যপটবিহীন থাকবে না, কোনো উদ্দীপক থাকবে না। এটা হচ্ছে দৃশ্যপটবিহীন মতো প্রশ্ন, কোনো উদ্দীপক থাকবে না। প্রতিটি প্রশ্নের জন্য কয় মার্ক করে? 10 মার্ক করে। টোটাল হচ্ছে 50 মার্ক অ্যান্সার দিতে হবে। এর ভিতরে তোমার 7টি থাকতে পারে, 8টি থাকতে পারে, তার ভিতরে যে কোনো 5টি প্রশ্নের উত্তর এখানে দিতে হবে।
আর প্রতিটি প্রশ্নের জন্য 10 মার্ক করে। এখানে কিছু কিছু প্রশ্ন আছে যেটাকে নাম্বার সিলেক্ট করা আছে 2টা প্যারায়। যেমন আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফেরদৌস চাইবে, এইটুক যদি তুমি অ্যান্সার দিতে পারো এটার জন্য 3 মার্ক। এই জান্নাতে লাভের জন্য তুমি কি কি কাজে অভ্যাস পরিণত করবে তা বর্ণনা করো, এটার জন্য 7 মার্ক। সবগুলো নয়, যেগুলো যেভাবে সিলেক্ট করে দিয়েছে নাম্বার সে অনুযায়ী তোমাদের লিখতে হবে। যেগুলো আলাদা, এই যে এখানে 2, 5, 3, তাহলে এই অনুযায়ী তোমাদের প্যারা প্যারা করে লিখতে হবে। এখন বিষয় হচ্ছে এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 10 মার্ক, টোটাল হয়ে যাচ্ছে 50 মার্ক। তাহলে 100 মার্কের পরীক্ষায় তোমরা যা পাবা তাকে কয় পার্সেন্টে কনভার্ট করবে, 70% কনভার্ট করে যা নাম্বার পাবে সেটা দেয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের প্রশ্ন আসবে, কেমনভাবে লিখলে ভালো হয় সেই বিষয়টা বুঝতে পেরেছো। আর এমসিকিউ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এর কোনো অপশন থাকবে না, এক্সট্রা কোনো প্রশ্ন থাকবে না, সেইগুলো সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone, take care, love you, Allah Hafiz, bye bye.